প্রিয় ছাত্রছাত্রীরা, ফিনিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি সৌগত স্যার। আমি তোমাদের এডুকেশন ক্লাসে আজ থেকে আমি নেব ক্লাস 11-এর এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান। এই বিষয়টা তোমাদের কাছে কিন্তু অনেকের কাছে নতুন বিষয় একটা, কারণ মাধ্যমিক পর্যন্ত এই এডুকেশন বিষয়টা কিন্তু কারণ ছিল না। তোমরা ভালো এবং মন্দের মধ্যে সেমিস্টার 1 অলরেডি পার করে দিয়েছো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। এরপর সেমিস্টার 2 যে পরীক্ষাটা হবে মার্চ মাসে। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আর কিন্তু সময় নষ্ট করলে চলবে না। এখন থেকেই তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। আর তোমরা জানো এটা যে সেমিস্টার 1-এ ছিল সম্পূর্ণভাবে এমসিকিউ টাইপের কোশ্চেন। তাই এমসিকিউ টাইপের কোশ্চেনে তোমরা একভাবে পরীক্ষা দিয়েছো, সেইটার বিষয়টা একটু অন্যরকম ছিল। কিন্তু এখন কিন্তু সেটা আর নয়। এখন কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবং রচনাধর্মী যে প্রশ্নাবলী, সেই দু ধরনের প্রশ্নাবলীর উত্তর দিতে হবে। তাই এই বিষয়টা কিন্তু প্রথম থেকেই তোমাদের একটু গুরুত্ব দিয়ে ভাবতে হবে। তা এই বিষয়টাকে এত চিন্তা নিয়ে কিন্তু সিরিয়াসলি ব্যাপারটাকে নেওয়ার দরকার নেই। আমি তোমাদের এই বিষয়টাকে একদম সহজ সরলভাবে তোমাদের কিন্তু সামনে উপস্থাপিত করব। তোমাদের যা কিছু বক্তব্য আছে, যা কিছু কোয়েশ্চেন আছে, তোমরা আমাকে করবে, অবশ্যই করবে। তো দেখো, বিষয়টা শুরু করার আগে আমি তোমাদের একটু সিলেবাসটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তোমাদের দিতে চাই। দেখো, সিলেবাসটা যেটা আছে সেটা তোমাদের লিখিত পরীক্ষা হবে, 40 নম্বরের লিখিত একটা পরীক্ষা হবে। তো এই যে 40 নম্বরের পরীক্ষাটা হবে, এই 40 নম্বরের পরীক্ষার যে সিলেবাস বা পাঠ্যক্রমের যে বিস্তারটা, সেইটাকে আমি একটু বলি। দেখো, এখানে যে সিলেবাসটা দেওয়া আছে সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো ভাগে ভাগ করা আছে। তোমরা বলবে যে গ্রুপ এ আর গ্রুপ বি কোথায় গেল? তোমরা যদি একটু লক্ষ্য রাখো তাহলে দেখতে পাবে যে তোমরা সেমিস্টার 1-এ যখন এমসিকিউ টাইপের কোশ্চেনের পরীক্ষা দিয়েছিলে এডুকেশনে, তখন কিন্তু সেখানে এ আর বি এই গ্রুপে দুটোতে ভাগ ছিল। এখন কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি। দেখো, গ্রুপ সিতে যে বিষয়টা আছে সে বিষয়টা হচ্ছে শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি। বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের নতুন একটা ধারণা দেবে। তো নতুন ধারণা মানে তুমি এই বিষয়টা কিন্তু আগে থেকে জানো না। হ্যাঁ, আবার তার উপর এই 2, 5 এবং 10 নম্বরের যে প্রশ্নের যে ডিস্ট্রিবিউশনটা বা বিস্তারটা, সেইটা তোমাকে উত্তর দিতে হবে। তাই এই বিষয়টা আমি খুব সহজ সরল ভাবে প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের বুঝিয়ে দেব, তোমরা বুঝতে পারবে অবশ্যই। তো শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি, এইটার আবার দুটো সাব ইউনিট আছে। তো একটা ইউনিটের নাম হচ্ছে শিক্ষা ও মনোবিজ্ঞান, অন্য ইউনিটটার নাম হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। এবং গ্রুপ ডিতে আছে ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ। সেইটা আরো আবার দুটো ইউনিটে ভাগ করা আছে। একটা হচ্ছে প্রাচীন, মধ্য ও প্রাক স্বাধীনতা যুগের শিক্ষা। নেক্সট যে দ্বিতীয় নম্বর ইউনিটটা আছে সেটা হচ্ছে ভারতীয় শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। এই মেন ইউনিটগুলোর মধ্যে কি কি আছে আমি সেটাও আলোচনা করে দেব। আগে এই বিষয়গুলোকে একটু আমরা দেখি। তো দেখো, শিক্ষা ও মনোবিজ্ঞান এই ইউনিটটার উপর প্রত্যেকটা ইউনিটের, এই দেখো শিক্ষা ও মনোবিজ্ঞান এই ইউনিটটার মধ্যে আবার 3টে সাব ইউনিট আছে। অর্থাৎ এই ইউনিটটার মধ্যে অনেক কিছু বিষয় তোমাদের আছে যেগুলো এখানে কিন্তু লেখা নেই, সেগুলো আমি একটু মুখে বলে দেবো। এই শিক্ষা মনোবিজ্ঞানের ওপর যে নম্বর বিভাজনটা আছে সেইটা দেখো, তোমাদের আগেই বলছি, এখানে কিন্তু সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং রচনাধর্মী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্ন, এই 2 রকমের প্রশ্ন কিন্তু থাকবে। এই সংক্ষিপ্ত প্রশ্নের যে ভাগটা সেইটা হচ্ছে 2 নম্বরের এবং 5 নম্বরের, আর রচনাধর্মী প্রশ্ন থাকছে 10 মার্কস। তো
এখানে আমি বলে দিচ্ছি যে ইউনিট 1-এর যে শিক্ষা মনোবিজ্ঞান এই বিষয়টা, এইটার হচ্ছে 2 নম্বরের প্রশ্ন থাকবে একটা, 5 নম্বরের প্রশ্ন থাকবে একটা। তাহলে 2 নম্বরের প্রশ্ন একটা থাকলে 2, আর 5 নম্বরের প্রশ্ন একটা থাকলে 5। তোমাদের এটা মনে হবে যে স্যার এই যে এত বড় সিলেবাসটা আছে, যেখানে আপনি বললেন 40টা নম্বর আছে, সেই 40টা নম্বরে কোথা থেকে 2 নম্বরে পড়বে, কোথা থেকে 5 নম্বরের আসবে, কোথা থেকে 10 নম্বরের আসবে, এটা তো আমরা স্যার বুঝতে পারছি না। তাই আমি তোমাদের কাছে বিষয়টাকে সহজ সরল করার জন্য আমি বলছি যে শিক্ষা মনোবিজ্ঞান থেকে তোমাদের 2 নম্বরের একটা প্রশ্ন আসবে, 5 নম্বরের একটা প্রশ্ন আসবে, তাহলে এখান থেকে মোট 7 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে তোমাদের এখান থেকে 10 নম্বরের প্রশ্ন করার কোনো দরকার নেই। এবার আসি ইউনিট 2, গ্রুপ সি এর ইউনিট 2, বৃদ্ধি ও বিকাশ। মানুষের যে জীবন, মানুষের যে জীবনের যে চক্র, সেই চক্রের মধ্যে এই বৃদ্ধি বিকাশ এই বিষয়টা আসছে, অর্থাৎ কিভাবে একটা ছোট শিশু বড় হচ্ছে, সেই বড় হওয়ার মধ্যে কি কি বিষয় আসছে, কিভাবে তার শারীরিক, মানসিক, প্রাক্ষবিক এই যে বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, সেই নিয়ে বৃদ্ধি বিকাশ। এখান থেকে দেখো আবার 2 নম্বরের যে কোশ্চেন আসবে 2টো, আর 10 নম্বরের প্রশ্ন আসবে একটা। তাহলে 2 নম্বরের 2টো প্রশ্নের মোট নম্বর আছে 4, আর 10 নম্বরের একটা পড়লে হবে 10, তাহলে মোট হচ্ছে 14। তাহলে দেখো এই গ্রুপ সি এখানে যে 2টো ইউনিট আছে, এখান থেকে মোট 21 নম্বর আসবে। ইউনিট 1 থেকে 7 আর ইউনিট 2 থেকে 14, মোট হচ্ছে 21 নাম্বার আসবে। এই ইউনিট 2 অর্থাৎ বৃদ্ধি বিকাশ থেকে কিন্তু কোনো রকম 5 নম্বরের প্রশ্ন আসবে না, 10 নম্বরের একটা আসবে, 2 নম্বরের 4টে আসবে। তাহলে দেখো আমাদের এই গ্রুপ সি এর মধ্যে টোটাল 21 নম্বর আমাদের হয়ে গেল। এরপর আসছি গ্রুপ ডি, ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ। এই যে আমাদের যে এখন শিক্ষা ব্যবস্থাটা, এই শিক্ষা ব্যবস্থাটা যে আধুনিক শিক্ষা ব্যবস্থাটা, এই যে পরিবর্তনটা, এটা কিন্তু একদিনে আসেনি, ধাপে ধাপে ক্রমবিকাশের মধ্য দিয়ে কিন্তু এসেছে। তো সেই কিভাবে ঐতিহাসিক বিকাশ হলো, সেইটাই হচ্ছে ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ, যেখানে 2টো ভাগে ভাগ করা আছে, প্রাচীন, মধ্য স্বাধীনতা যুগ, প্রাক স্বাধীনতা যুগের শিক্ষা। দেখো প্রাচীন যুগের শিক্ষা, প্রাচীন যুগের যে শিক্ষা ব্যবস্থা, আমরা মাধ্যমিকে আমরা এই বিষয়টা কিন্তু পড়েছি। আমি কিন্তু তোমাদের পড়াতে পড়াতে এই বিষয়টা কিন্তু ভালোভাবে তোমাদের কাছে পরিষ্কার করে দেব। এরপর আসছে মধ্যযুগের শিক্ষা, মধ্যযুগের যে শিক্ষা ব্যবস্থা, যেটাকে আমরা বলি ইসলামিক এডুকেশন সিস্টেম, সেই বিষয়টা, এবং প্রাক স্বাধীনতা যুগের শিক্ষা। প্রাক স্বাধীনতা যুগের শিক্ষা মানে শিক্ষা ব্যবস্থা স্বাধীনতা যুগের আগের অংশটা তোমাদের সিলেবাসে আছে, স্বাধীনতা যুগের পরের অংশটা কিন্তু তোমাদের দেয়নি। তাই এখানে এই গ্রুপ ডি এর ইউনিট 1-এ প্রাচীন, মধ্য এবং প্রাক স্বাধীনতা যুগের শিক্ষা, এখান থেকে যে প্রশ্নগুলো আসবে, কত নম্বরের প্রশ্ন আসবে দেখো, 2 নম্বরের প্রশ্ন আসবে একটা, আর 10 নম্বরের প্রশ্ন আসবে একটা। টোটাল হচ্ছে 10 + 2 সমান হচ্ছে 12। সুতরাং এই গ্রুপ ডি এর ইউনিট 1 থেকে আমরা 12 নম্বরের কোশ্চেনের আনসার করব। আর ইউনিট 2-তে আছে ভারতীয় শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। দেখো আমাদের যে ভারতীয় শিক্ষা আছে, সেখানে দেখতে পাই বহু মনীষীদের অবদান আছে। ঠিক আছে, বহু মনীষীরা কিন্তু তাদের চিন্তা ভাবনা বা তাদের যে সংস্কারবাদী যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে শিক্ষার মধ্যে এনেছেন, এবং সেই তাদের দেখানো শিক্ষা চিন্তা নিয়েই কিন্তু আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু অনেকটা উন্নত করতে পেরেছি। তো সেই সমস্ত সমাজ সংস্কারকদের অবদান আমরা পড়ব। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে এখানে আছে 2 নম্বরের একটা পড়বে এবং 5 নম্বরের একটা পড়বে। এই গ্রুপ ডি এর ইউনিট 2 এই অংশটা থেকে।
এখানে কিন্তু কোনো রকম 10 নম্বরের প্রশ্ন আসবে না। তাই তোমরা তাহলে এখন থেকেই বুঝে যাবে যে এখানে যখন নম্বর ডিস্ট্রিবিউশনটা করে দেওয়া হয়েছে, যখন এখানে WBCHSE হ্যাঁ যেভাবে এই অংশটা নাম্বার বিভাজন করে দিয়েছে, যেহেতু সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হচ্ছে,